বা উপরে যা বলে দিচ্ছে তাই করছে। 1806 জন টেন্টেড ক্যান্ডিডেট হতে পারে না, এর অন্তত আরও দুগুণ চেপে রেখেছে। কারণ সেই দুগুণ তারা তৃণমূলের বড় লিডার ফিডার মন্ত্রীপন্থী তাদের খুব কাছের, সেই জন্যে তাদের নামটা এখানে প্রকাশ করছে না। চেয়ারম্যান একবার বলেছিল যে আরও যদি টেন্টেড খুঁজতে যাই তাহলে আরও অনেক বার হবে, একবার উনি বলেছিলেন। অর্থাৎ ওদের কাছে টেন্টেডের লিস্ট সুদূর প্রসারী লিস্ট আছে। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে মিলছে না এই যে স্কুল সার্ভিস কমিশনের হিসেব। মধ্যশিক্ষা পর্ষদ বলে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করেছে, আর স্কুল সার্ভিস কমিশন বলেন আমি রেকমেন্ডেশন করি না। অর্থাৎ ওরা কে কাকে টাকার বিনিময়ে কি কিছুর বিনিময়ে করে দিয়েছে ওরা নিজেরা জানেন। এরকম অসংখ্য পরীক্ষার্থী, অসংখ্য চাকরি যে এখনো চাকরি করছে, তাদেরও সেখান থেকে টেনে বার করে জনসমাজে নিয়ে আসাটাই উত্তম। তাদের বলছে দেখো তোমাদের জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করছি, কিন্তু যাতে তোমাদের মান সম্মান না যায়, তোমাদের যাতে টাকা না দিতে হয় সেজন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার যাবে কোথায়? পিছন থেকে ঘা না খেলে না, কটু কথা না বললে না, এদের কোনো রকম এরা সাড়া থাকে না। এদের যত বাজে কথা বলবে তত এরা আস্তে আস্তে এদের হচ্ছে মুখোশ খুলে যায়। এবং এটা আগে দিলে তো কোনো অসুবিধা হতো না, ইচ্ছা করে করে প্রক্রিয়াটা দেরি করাচ্ছে, যাতে এই করে করে ভোট পর্যন্ত নিয়ে যাই, ভোটে জিতে যাই, তারপর আর কেউ কিছু বলবে। এক্সপায়ারিয়া প্যানেল 1 বছর থাকার কথা, 2016 থেকে 2017, 2017, তাহলে 18, 19, 20, 21, 4টে বছর কিন্তু পুরোপুরিভাবেই নিয়োগ হয়েছে। যে দাগিদের তালিকা পাবলিশ হয়েছে সেই জায়গায় দুটো আরো এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে বাবার নাম অ্যাড হয়েছে, কিন্তু যে পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু নেই। পাশাপাশি আমরা যে বিষয়টা দেখছিলাম সে কোন স্কুলে পড়ায় সেটাও কিন্তু এখনো পাবলিশ করলো না, যেখানে সুপ্রিম কোর্ট একদম কড়াভাবে আদেশ দিয়েছে যে যত পুঙ্খানুপুঙ্খভাবে তালিকা প্রকাশ করতে হবে। আর সিবিআই এর যে তালিকা তার সাথে এসএসসির তালিকার এই গরমিলটা কেন? তাহলে কি এখনো কিছু এসএসসি লোকাচ্ছে, আইনজীবী থেকে শুরু করে পর্ষদ? একেবারেই বা উপরে যা বলে দিচ্ছে তাই করছে। 1806 জন টেন্টেড ক্যান্ডিডেট হতে পারে না, এর অন্তত আরও দুগুণ চেপে রেখেছে। কারণ সেই দুগুণ তারা তৃণমূলের বড় লিডার ফিডার মন্ত্রীপন্থী তাদের খুব কাছের, সেই জন্যে তাদের নামটা এখানে প্রকাশ করছে না। আরেকটা কথা, যে আমি যখন নাম বাবার নাম দেবো এবং সাবজেক্টটা দেবো, তাহলে অর্ধেক দিতে আমাদের বাকি কি? অর্থাৎ তাদের বলছে দেখো তোমাদের জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করছি, কিন্তু যাতে তোমাদের মান সম্মান না যায়, তোমাদের যাতে টাকা না দিতে হয় সেজন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার যাবে কোথায়? প্রথমে দিল ওটা, এখন দিল ওটা, কিছুদিন পরে অ্যাকচুয়ালি কি জানেন তো, এদের মানে এই পিছন থেকে ঘা না খেলে না, কটু কথা না বললে না, এদের কোনো রকম এরা সাড়া থাকে না। এদের যত বাজে কথা বলবে তত এরা আস্তে আস্তে এদের হচ্ছে মুখোশ খুলে যায়। এবং এটা আগে দিলে তো কোনো অসুবিধা হতো না, ইচ্ছা করে করে প্রক্রিয়াটা দেরি করাচ্ছে, যাতে এই করে করে ভোট পর্যন্ত নিয়ে যাই, ভোটে জিতে যাই, তারপর আর কেউ কিছু বলবে না। 10ই ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 10ই ডিসেম্বর 10ই ডিসেম্বর দিতেই হবে। 10ই ডিসেম্বর মানে ওদের কাছে সব তো, দেখুন চেয়ারম্যান একবার বলেছিল যে আরও যদি টেন্টেড খুঁজতে যাই তাহলে আরও অনেক বার হবে, একবার উনি বলেছিলেন। অর্থাৎ ওদের কাছে টেন্টেডের লিস্ট সুদূর প্রসারী লিস্ট আছে। এই যে এক্সপায়ারি অফ ডেটের প্যানেল ডেটের পর 1 বছরের পরে 2021 সাল, 2021, 22, 23 পর্যন্ত 22 পর্যন্ত নিয়োগ হয়েছে। 2021-এ তো হামেশাই হয়েছে। তাহলে এক্সপায়ারি অফ প্যানেল 1 বছর থাকার কথা, 2016 থেকে 2017, 2017, তাহলে 18, 19, 20, 21, 4টে বছর কিন্তু পুরোপুরিভাবেই নিয়োগ হয়েছে। যেখানে মানে কোর্টে, সুপ্রিম কোর্টে আমি সওয়াল জবাব দেখেছি, সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে মিলছে না এই যে স্কুল সার্ভিস কমিশনের হিসেব। মধ্যশিক্ষা পর্ষদ বলে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করেছে, আর স্কুল সার্ভিস কমিশন বলেন আমি রেকমেন্ডেশন করি না। অর্থাৎ ওরা কে কাকে টাকার বিনিময়ে কি কিছুর বিনিময়ে করে দিয়েছে ওরা নিজেরা জানেন। এরকম অসংখ্য পরীক্ষার্থী, অসংখ্য চাকরি যে এখনো চাকরি করছে, তাদেরও সেখান থেকে টেনে বার করে জনসমাজে নিয়ে আসাটাই উত্তম। সুপ্রিম কোর্ট তো বলেছিল যে একটা ফ্রেশ সিলেকশন করতে, কোথাও তো তারা বলেনি যে নতুন করে ফ্রেশার্স 2016 যারা রয়েছে এরকম একটা ভিন্ন ভিন্ন খিচুড়ি মার্কা যে পরীক্ষা সেটা না করতে, সেটা করতে তো বলেনি। তাহলে হঠাৎ করে এই ধরনের যোগ্য অযোগ্য চাল কাকড় সবকিছু মিলিয়ে ঝুলিয়ে একটা পরীক্ষা তারা নিল, সেটাও তো বাতিলের পথে যাচ্ছে। এখন চাল কাকড় আলাদা তো দূরের কথা, এখন হচ্ছে কি ফের আবার পুরনো আর এই নতুনদের আবার ওর সঙ্গে যোগ করে দিয়ে একটা অদ্ভুত ধরনের জগা খিচুড়ি মার্কা, একটা অদ্ভুত ধরনের
মানে আইনি জট। মানে তৃণমূল কংগ্রেসের মানে নেচার টাইপের আর কি, প্রকৃতি টাইপের একটা নতুন হচ্ছে কে গন্ডগোল সৃষ্টি করার একটা প্রবণতা ছাড়ার কিছু না। যত গন্ডগোল হবে তত ভালো। এই করতে করতে আমার ভোটটা এসে যাবে, আমি মেরে পেটে জিতে যাব, বাবা হয়ে গেল।